রং খেলা শুরু হয়ে গেছে, আমরা একটু পরে নামবো। দেখো तो पार्टी शुरू हुई है। आरो কাজ টাজ গুছিয়ে আমরাও নামবো সব। কার গাড়ি পুরো রং হয়ে যাচ্ছে। এই যে বাচ্চা কাচ্চারা আর অধৈর্য হয়ে গিয়ে তাড়াতাড়ি সব শুরু করে দিয়েছে। এই যে এখন বড়দের গ্রুপটা নামবে, সব মানে রেডি হচ্ছে, রান্না বান্না যারা করছে করছে। তো এদিকে গাছে সব জল টল দিয়ে নিলাম। এই যে সকালের কাজ এগুলো। স্নান পুজোটা আজকে দেরি করেই করতে হবে, কেন রং মাখতে নিচে নামলে তারপরে এসে স্নান পুজো করবো। ফুল টুল আনা আছে, দেখো আজকে গাছে কতগুলো অপরাজিতা ফুটেছে। এই যে খোল নিয়ে এসেছি, খোলটা ভিজিয়ে দুদিন রাখতে হবে, তারপরে দিতে হবে। মেয়ে এখন ড্রেস চেঞ্জ করছে আর আমিও রেডি হয়েছি। এদিকে বেড টেডটা সকালে ক্লিন করে গেছিলাম, এদিকেও গাছে জল টল সব দিয়ে নিয়েছি। যে দেখো এই জবা গাছেও কতগুলো কুড়ি আছে, কালকে হয়তো ফুটবে। আওয়াজ হচ্ছে মিউজিকে, শোনা যাচ্ছে না কথা। আর ওদিকে তো ফুল দমে সব খেলা শুরু হয়ে গেছে, এবার আমরা নামবো। এই দেখো পুরো এখানটায় কি অবস্থা হয়েছে, জলে জলে। বছরে একদিনকার আনন্দ, আর অল্প বয়সী কচি কাচাদেরই বেশি আনন্দ বড়দের থেকে। আমরা তো ওই সময়টা পেরিয়ে এসেছি, আনন্দটা উপভোগ করে এসেছি। তো বন্ধুরা এই যে রং টং নিয়ে মা মেয়ে এখন রেডি হয়েছি। কটা বাজে? 12টা। আমরা ঠিক 12টায় নামবো বলেছিলাম। 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা একটু রং খেলবো। আর এই যে একটা পুরনো কুর্তি পরে নিয়েছি, আর সাদা পেলাম না, একটা সাদা টি শার্ট হচ্ছে কি যে টাইট হচ্ছে, গায়ে হচ্ছে না, তো এটাই পরলাম। ওই জন্য ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় আগে পুরনো জামা কাপড় আগে থেকে গুছিয়ে রেখে দিতাম, হোলির দিনে সকালে উঠে পরতে হবে। তো এখন আর তো সেইভাবে হয় না। তো চলো এই যে রং নিয়ে নিয়েছি, আবির। তো দেখছি দেখছি ওদিকেই হতে পারে। তোমাকে নিয়ে বাইরে বেরোতে এখন এইখানে ভাং খাবো, চলে এসেছি। ভাং খেয়ে এখন মাতলাম। আনলিমিটেড ঠান্ডাই।
মাস্কের ছবিটা চলে এই যে এখন শেষের পথে সব জল, এবারে রং শেষ, শুধু জল ঢালাঢালি হচ্ছে। অবস্থা রং খেলে এদিকে। চলে এলাম বন্ধুরা রং টং খেলে। এখন বাজে 1:15। মেয়ে গেছে বাথরুমে, ও আগে ধুয়ে নিক, তারপরে আমি ঢুকবো। কেন আগে না এলে না মানে ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে। সবাই তো রং মেখেছে, আর আজকে ধুতে ওয়াশ করতে এগুলো অনেকটাই জল লেগে যায়। স্নান করার সময় জল থাকবে না তারপরে, তো আবার সেটার ভয়েও তাড়াতাড়ি চলে আসলাম ধরে নিই। তো চলো পরে আবার দেখা হবে। এখনও চলছে সব রং মাখামাখি, জল লাগানো। তো বন্ধুরা এই যে স্নান টান করে চলে এসেছি, দেখছো এখনও রং ওঠেনি। অনেকবার করে মানে করেছি, ফেস ওয়াশ করেছি, ওঠেনি ওতে। তো একেবারে উঠবে না, 2-1 দিন পরে আবার আস্তে আস্তে উঠে যাবে। তো যাই হোক, এখন স্নান টান করে নিলাম আর পুজো পাঠও করে নিলাম। আর এখন দেখা যাক কি লাঞ্চ টাঞ্চ করি। তো লাঞ্চ করে এবার একটু রেস্ট নেবো। সকাল থেকে ওই হোলিতেই মানে সময় কেটে গেছে। তো চলো, সকালে তো ব্রেকফাস্ট নিয়েছিলাম, আর লাঞ্চ হচ্ছে কি যে রয়ে গেছে সকালে, ওই সব দিয়েই চলে যাবে। এখন আর কিছু বানাবো না, মেয়ে ভাত খাবে না বলছে, আর আমি তো আজকে পূর্ণিমার জন্যে ভাত খাবো না। তো সব লুচি টুচি রয়েই গেছে, ওইগুলো দিয়ে এখন দুপুরে হবে, আর রাতে যা বানানোর বানাবো। তো আজকে এই যে পুজোটা দিয়ে নিলাম, আর আবিরও দিলাম সমস্ত ঠাকুরের পায়ে পায়ে। এই যে আবির এখানে এটা রেখে দিয়েছি। আর আজকে মিষ্টি আনতে যাবার সময় হয়নি, বাতাসা দিয়েই পুজো দিলাম, কারণ আজকে একটু মিষ্টি দিলে ভালো হতো। কিন্তু সকালবেলা এখানে এই দোলের প্রোগ্রামে থাকতে থাকতে সময়টা চলে গেল, আর মিষ্টি আনা হয়নি। আর এখন গরমের সময়, গরম পড়ে গেছে, তো মিষ্টিটা আগের দিনে এনে রাখলে ওটা নষ্ট হয়ে যেত। তো সকালেই আনতে হতো, কেননা পুজো দেওয়ার মিষ্টি তো আর ফ্রিজে রাখা যায় না। তো চলো এখন যাই, গিয়ে একটু কিছু মুখে টুকে দিই, যেহেতু স্নান টান করে এসেছি, খেয়ে দিয়ে আর তারপরে রেস্ট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 7:45, আর সন্ধ্যে 7টার দিকে উঠলাম, না 6:30টার দিকে উঠলাম, সন্ধ্যে বাতি টাতি দিয়ে চাটা খেলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন আমার ক্যামেরায় চার্জ ছিল না। আর মেয়ে তো এসে রং টং খেলে এসে সেই স্নান করে ঘুমিয়েছে, আর কিছু খায়নি। আর এক বান্ধবী ওই যে পুজোর প্রসাদ দিয়ে গেছিলো, আমি ওটা একটু খেয়েছি, আর মেয়ের জন্য আবার একটু প্রসাদ রেখে দিয়েছি, এটা ঢাকা দিয়ে। আর সব সকালের খাবার দাবারও এর মধ্যে সব কিছু রয়েছে, ওগুলোও বের করে রেখেছি। আর এখন রাতে ডিনার বানাবো, যেহেতু দুপুরবেলা খুব টায়ার্ড ছিলাম আর খিদেও ছিল না, ওই জন্য আর এসব বানানো হয়নি। এই যে ঘুগনি বানাবো, আর দেখি পরোটা বানাবো কি না বানাবো, কেন লুচি টুচিগুলো রয়েছে। তো এখন এই যে আলু টালু কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। তো এগুলো কষিয়ে আর কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এই ঘুগনিটা বানাবো রাতের ডিনারের জন্য। আর দেখি ময়দা যদি মাখতে হয় পরোটার জন্য, তাহলে একটু মাখবো। মেয়েকে জিজ্ঞাসা করি দুপুরের ওইগুলো দিয়ে খাবে না পরোটা বানিয়ে দিতে হবে, সেটাই জিজ্ঞাসা করে নিই। সমস্ত রেডি করে নিলাম বন্ধুরা। এই যে এখানে পেস্টটাও করে নিলাম আদা রসুনের, এটা খুলতে পারছি না, দাঁড়ান। তো এই যে পেস্টটা করে নিলাম, আদা রসুনের পেস্ট। আর এগুলো পেঁয়াজ টমেটো লঙ্কাটা কেটে নেব। আর এখানে মেয়ে বললো পরোটা খাবো, সেজন্য একটু ময়দা ময়ম করে রাখলাম। এটা আটা ময়দা মিশিয়ে করছি যাতে নরম থাকে, আর শুধু ময়দা দিয়ে করলে না শক্ত হয়ে যায়। তো এটা ময়ম করা থাক, ততক্ষণ ঘুগনিটা করে নিই, তারপরে শেষে পরোটাটা গরম গরম ভেজে নেব। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন
অপেক্ষা কিস বাত কা হিন্দি ভুলে গেছি, অপেক্ষা কিস বাত কা। যাই হোক হচ্ছে কি যে চলো শুরু করে দিই। তো বন্ধুরা এই যে সামনাসামনি চলে এসেছি, দেখো রঙগুলো এখনও ঠিকঠাকভাবে ওঠেনি, মুখটা কালো হয়ে আছে বাদুর রং। আর আমার কালারগুলো সব একদম মানে হয়ে গেছে, ফেড হয়ে নষ্ট হয়ে গেল। এই যে বিয়ে বাড়িতে কালারটা করলাম সে কালারটা নষ্ট হয়ে গেল, তো পুরোটাই বেকার, হাইলাইট কালারটাই নষ্ট হয়ে গেল। কিছু করার নেই, হোলি খেলতে গিয়ে সব গেল। এই যে এদিকে সিটি হচ্ছে, এখন পরোটাগুলো ভেজে নিই, তারপরে ডিনার করবো। এখন এই যে 8:20, আর দুপুরে আজকে তো সেরকমভাবে লাঞ্চ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম আমি দুজনেই। তো এখন রেডি করে নিই। তো এদিকে এই যে খিচুড়ি বলছি, এটা হচ্ছে ঘুগনিটা সিটি দিয়ে রেখেছি। আর এই যে পরোটাগুলো ভাজাও হয়ে গেছে, আর এই দুটো বাকি আছে, এই দুটো হয়ে গেলে কমপ্লিট। তারপরে মা মেয়ে খেয়ে নেবো। আবার বোন বললো আসছে, ওরা অন্য এক বোনের বাড়ি থেকে আসছে, যাবার সময় দেখা করে এখানে ডিনার করে যাবে, তো সেই জন্য একটু বেশি করে আবার পরোটা বানালাম। তো চলো এখন হচ্ছে কি যে এই দুটো করে নিয়ে আর তারপরে রাতে ডিনার করে নিই। তো এদিকে মেয়েকে দিয়ে দিলাম পরোটা আর ঘুগনি। তো আমি একটু পরে খাই, দেখি বোনরা আসে, বোনরা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একসাথে খাবো, আর নাহলে খেয়ে নেবো দেরি হলে। তো এদিকে মেয়েরটা আগে দিয়ে দিলাম। তো এদিকে বন্ধুরা এই যে বোনের হাজব্যান্ড আর এই যে বোন এসে গেছে, বোন মুড়ি খাচ্ছে ঘুগনি দিয়ে, ডিম অমলেট দিয়ে, আর এইদিকে বোনের হাজব্যান্ড হচ্ছে কি যে পরোটা খাচ্ছে। তো আমরা ওয়েট করে করে খেয়ে নিয়েছি মা মেয়ে, যেহেতু দুপুরে ভালো করে লাঞ্চ করেছিলাম না, খিদেও লেগে গেছিলো, তো সেই জন্য। তো চলো ওরা এখন ডিনার করুক। আর এইদিকে আমার কিচেন মোটামুটি ক্লিন করে নিয়েছি, যেগুলো সরিয়ে দেওয়ার ওইগুলো সরিয়ে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর এই যে বোন এলো, বোনের বর ওরা এলো, মেয়ের জন্য কিছু খাবার দাবার দিয়ে গেল। ওটা একটা বোনের বাড়ি থেকে বাড়ি ফিরছিল, তো যাবার পথে আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল, তো একটু দেখা করে গেল, আর রাতে ডিনারটাও করে গেল। তো এদিকে কিচেন ক্লিন, টেবিল সব ক্লিন, সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট। আর ভিডিওটা এখন এন্ড করব। তো এই যে চলে এলাম সামনাসামনি ভিডিওটা এন্ড করতে। তো বন্ধুরা সারাদিন আজকের কাজ টাজ দোল করেই মানে সারাদিন বেশিরভাগ সময়টাই চলে গেল। তো রাতে খাওয়া দাওয়ার পরে এবারে একটু মানে ওষুধ খেয়েছি, আর কিছুক্ষণ পরে 11টা 11:30টার দিকে ঘুমিয়ে পড়বো। মেডিসিনটা খাচ্ছি ঠিক টাইমে, ঘুমটা না হলে আবার শরীরটা আরও বেশি খারাপ করবে। তো মেয়ে তো প্রায় সন্ধ্যে 8টা 8:30 পর্যন্ত ঘুমিয়েই নিল, তো ও তো আবার অনেক রাতে ঘুমাবে। আর ওর এখন পরীক্ষা হয়ে গেছে, সকালে উঠে তাড়াহুড়ো করার কিছু ব্যাপার নেই, সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমাতে পারে, কিন্তু আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়। মাসি আসে কাজ করে, আমাকেও রান্নাবান্না করতে হয়, অন্যান্য কাজকর্ম করতে হয়, সাংসারিক কাজ টাজ যেগুলো থাকে, তো সেই সবই। তো চলো আজকে সারাদিনে যা যা হলো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এইভাবে ভালোবাসা দাও, পাশে থাকো, আর আবার সবাইকে বলছি হ্যাপি হোলি। তো ভিডিওটা কালকে যাবে তোমাদের কাছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।